গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারের সব ফুস হয়ে গেল। বিড়বিড় করল। অসভ্য লোক। এরপর নিজেকে সামনে নিয়ে বলে, ইনায়া আপু, যাও তাহলে। ভাইয়া আপনারা যান, বাই বাই। বলে ফারহার হাতের ধরে শোরুমের ভেতরে উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া, মায়রা আর ফারহাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগেই ফায়েজ ইনায়ের ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমায় আর রাগিও না। ইনায়ের মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফায়েজ ইনায়ের হাত ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফায়েজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ের মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে। ফায়েজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ের হাত ছাড়েনি। আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ের হাত ছেড়ে ইনায়ের সামনে দাঁড়ায়। ইনায়ের মাথা নিচু। ফায়েজ এক পা এগিয়ে আসে ইনায়ের দিকে। ইনায়া দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফায়েজ গম্ভীর গলায় বলে, হোয়াটস ইউর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায়া মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফায়েজ ভ্রুকুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়, কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে? তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না। ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফায়েজ নিজেকে সামনে ছোট করে বলে, সরি। ইনায়া অবাক হয়, লোকটা কি পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফায়েজ আবারও বলে, কল রিসিভ কেন হয় না বলো? ইনায়া মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফায়েজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায়? অবাক হয়ে বলে। ওয়াই? ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফায়েজ দ্রুত ইনায়ের চোখ ইনায়ের দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীত স্বরে বলে। ফায়েজ থেমে যায়। ইনায়ের মুখ পানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। তার হাফ বউটা কি সুন্দর, আর দূরত্ব সহে না। ইনায়া মাথা নিচু করে নেয়। ফায়েজ ধমকে বলে, কেন ভয় পাও আমায়? ফায়েজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে। এখন সারাদিন কি হিহি করবে? ইরফান যে এই ইহজীবনে হেসেছে কিনা তার তো খবর নেই। অতঃপর বলে, রোবটের বোনের আবদার, তার জামাই সারাদিন হাহা হিহি করবে। সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ের কান্না পাচ্ছে। এ লোকটা এমন কেন? ভালো করে কথাই বলতে পারে না। ফায়েজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এসব হ্যাবিট ছুটিয়ে দেই, বাট বিয়ের আগেই কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনায়া মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস! সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফায়েজ মনে মনে হাসে, তবে উপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে। এখন জ্বলুক। অতপর গলা ছেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন, জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাফ বউ, ব্যথা পেলে আবার আমিই সারিয়ে দিব, নো টেনশন। ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে, বুঝলো। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে, আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনায়া আনমনে বলে। থাকুন। ফায়েজ অবাক হয়। ইনায়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফায়েজ ঠোঁট বেঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনায়া ঘন ঘন দুদিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। আমার কুইনের মনে তবে এই চলে। ইনায়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফায়েজ মৃদু হেসে ইনায়ের হাত ধরে এক কোণায় বসে বলে, কি খাবে বলো? ইনায়া ফায়েজের পাশে বসে উসখুস করে মৃদু স্বরে বলে, কিছু না। ফায়েজ 1 কাপ কফি অর্ডার করে। এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ের দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফায়েজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটাও না। ফায়েজ ইনায়ের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফায়েজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু, তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারা মায়েরার হাত ধরে বলে, না বাইরা, এখন রাত,
বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। আপু কিছু হবে না, চলো না যাই। এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি, কিছু হবে না, এসো তো। এটা বলে ফারহার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খোঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু তোমার ফুচকা কেমন লাগে? এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মায়েরা হেসে ফুচকার দোকানদারের দিকে এগিয়ে যায়। পাশে ফারহা। মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারহা চোখ বড় বড় করে বলে। এত কি করবে? মায়েরা হেসে বলে। আমার 3 প্লেট, তোমার 2 প্লেট। তুমিও 3টা খাবে? ফারহা মারা মাথা নাড়িয়ে বলে। না না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়রাদের দিকে ফুচকার প্লেট দিলে মায়রা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারহা খায়। 3 প্লেট ফুচকা মায়রার খাওয়া শেষ। ফারহার এখনও খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে। এত দ্রুত কিভাবে খেলে? মায়রা হাত ঝেড়ে বলে। ও ভাবি আইসক্রিম খাবে? ফারহা দেখলো মায়রার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায় সেও ঝাল খায়, বাট মায়রার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়রা আরও ঝাল চেয়ে নিয়েছে। ফারহা মুখের ফুচকা ধীরে সুস্থে গিলে বলে। আমি আর কিছু খাবো না বোন। মায়রা সামনের দোকানের দিকে যেতে বলে। ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিটে। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নেয়। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে রেখেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়। রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন হায়নাদের মতো চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আত্মা শুকিয়ে কাঠ। বেখেয়ালে হাতের আইসক্রিম মুখে মেখে যায়। সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পেছনের দিকে দৌড় দেয়। কুকুরগুলো তার পিছে দৌড়ায়। ইরফান জানতো ফায়াজরা ফোন কিনতে আসছে। ফায়াজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারহাকে ফুচকা খেতে দেখে তাকে মায়রার কথা জিজ্ঞেস করলে সামনে দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেলে মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়রা ছাড়ার কে হবে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়, পেছন থেকে বলে। হেই স্টুপিড, স্টপ! মায়রা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। মায়রা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকারে ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে মায়রা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়। এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়রার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়রা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায়। মায়রা কিছু তোর দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়রার পিছে এসে দাঁড়ায়। মায়রা গাড়ির ডিকিতে 2 হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখলো কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পেছন। রাগে তার শক্ত আসমানে পৌঁছেছে। ঝট করে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রাকে চেপে ধরে গাড়ির সাথে ডান হাতে মায়রার গাল চেপে ধরে শক্ত করে। দাঁতে দাঁত চেপে বলে। আসতে নিষেধ করেছিলাম না? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধহয়। ইরফান দেখল মায়রার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়রার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম। ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে? তুমি গরু? মায়রা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মায়রা রেগে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়রা আমতামতা করে বলে, কথাটা বলে ডান গালে হাত বুলায়। তার বাঁ পাশে খেয়াল করতে মায়রা ঢোক গিলে। 2টো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়রার দিকে রেগে তাকিয়েছিল। মায়রার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিটের কাছে আসতে চেয়েছিল, কিন্তু এটা তো বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছিয়ে দৌড়ে সে তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে 2 হাত মায়রার কোমর ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম ও। ইরফান ধমক দেয়। শাট আপ! মায়রা কেঁপে ওঠে। গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার 2 পা তুলে বসলো।
ইরফানের পেছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। মায়েরা গাড়ির ডিকিতে বসায় পেছন থেকে রোড লাইটের আলো এসে মায়েরার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়েরার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদুস্বরে বলে, কিনে দিব। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মায়েরা উপরের দিকে উঠতে নেয়। ইরফান মায়েরার কোমরের পেছনে বা হাত দিয়ে টেনে আনে তার দিকে। মায়েরা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে। মায়েরা দুপা আড়াআড়িভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো। কপালে বিরক্তির ভাঁজ, তবে কিছু বলল না। ডান হাতে বুড়ো আঙ্গুল দ্বারা মায়েরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মায়েরা দু হাতে ইরফানের হাত ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়েরার হাত দুটো তা বা হাতে চেপে ডান হাতে আবারও মায়েরা ঠোঁটের পার চারিপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়েরা আমতা আমতা করে বলে, আপনাকে আমার ভয় লাগছে। কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়েরা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে। মিটিয়ে দেব। মায়েরা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার হাত ছাড়ুন। সময় হোক। মায়েরার এলোমেলো দৃষ্টি। ইরফান মায়েরার ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে ডান গালের ওপর রানে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙ্গুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়েরার চোখে নিবদ্ধ করে। ঠোঁট করে ছোট করে শ্বাস ফেলে তার চিরাচিরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারা শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কই যে গেল। ইরফানও পিছু পিছু গেল। সে আর কি করবে, চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল। কিছু কাজ থাকায় ইরফান আর মায়েরার সাথেই আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারা। শুদ্ধ ফারার দিকে চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারা দ্রুত চোখ নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবেই ফারহা? ফারা রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারাহার কপালে দু আঙ্গুল দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারা চোখ সরিয়ে নেয়, রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেন? পুরো মার্কেটই কিনে নিয়ে নাও। আমাকে বলছো কেন? যাও এখান থেকে। তোমার পছন্দ মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো ছি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলে বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারা ছল ছল দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ দেখলেও ফারার চোখে পানিতে টইটুম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারহা। ফারা রেগে বলে, তুমি যাবে এখান থেকে। বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এইভাবেই কাঁদতে হয়। ফারা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে ধরে। ফারা রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। তুমি অনেকক্ষণ কাঁদবে ফারহা, প্লিজ। ফারা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধর দিকে। মেজাজ খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা এবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে, এসো আমার সাথে। ফারা হাত ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্ত হাতে ফারাহের হাত ধরে শোরুমের ভেতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখল শুদ্ধ। ফারাকে জিজ্ঞেস করলে ফারা মুখে কুলুপ এঁটে বসে থাকে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারার হাতে ধরে বেরিয়ে যায়। ফারাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতে থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলে দ্রুত পায়ে চলে যায়। ফারা অবাক হলো। শুদ্ধ সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। দু হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল।
শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালা দু হাতে রেখে ডাকে। ফারাহ, ফারাজ ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো, এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারাহ। ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভ মি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি। তুমি আরেকটু কাঁদো কেমন? ফারা চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? তুমি কি সুন্দর করে কাঁদো ফারাহ, পা চলছে না তো আমার। তুমি আরেকটু কাঁদো, আমি দেখি। ফারা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করবো আবার। সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধর দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টান দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেলে ফায়েজ ইনায়ের সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে। আমি খাবো না। ফায়েজ চেয়ার ঘুরিয়ে ইনায়ের দিকে ফিরে বসে, তারপর ইনায়ের চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফায়েজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ের সামনে ধরে গম্ভীর গলায় বলে, যা বলছিস সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা হাতে কফির কাপ নেয় ফায়েজের হাত থেকে। ফায়েজ লাউঞ্জ আরামদায়ক চেয়ারে গা এলিয়ে দু হাত ভাঁজ করে ইনায়ের দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফায়েজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফায়েজ ভ্রু কুঁচকে নেয়, বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ের সাথে অনেকটা লেগে বসে, দুপা ফাঁকা করে বসেছে। ইনায়ের দুপা তার দুপায়ের মাঝে, তবে ইনায়ার পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়ের চোখ বড় বড় করে তাকায়। ফায়েজ গাল চুলকে বলে, আই অ্যাম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফায়েজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফায়েজ ইনায়ের হাত থেকে কফির কাপ নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফায়েজ মৃদু হেসে বলে, এজন্যই তো নিলাম লিটল কুইন, দিস ইজ এ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফায়েজের কারসাজি বুঝলো, ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলল, আমি ফারাহ আপুদের কাছে যেতে চাই। ফায়েজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে, বিড়বিড় করে। ভালোই তো লাগে হাব্বুকে লজ্জা দিতে। ইনায়ের দৃষ্টি এলোমেলো, দুহাত জমা করে কচলায়। ফায়েজ খেয়াল করলো বা হাত এগিয়ে নিয়ে ইনায়ের ডান হাত আঁকলে নেয়, মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের ওপর ঝাড়াতে হবে না। আমি থাকতে তোমার হাতগুলোকে এভাবে কেন কষ্ট দিচ্ছ লিটল কুইন? ইনায়ের চোখ খিচিয়ে নেয়, এই লোক একটা অসভ্য। ফায়েজ পুরো কফি শেষ করলো ইনায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে, এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফায়েজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। ইনায়ের বাঁ হাতে ফোন। ফায়েজ ইনায়ের দিকে চেয়ে আছে। ইনায়া বাধ্য মেয়ের মতো ফায়েজের দিকে তার ফোন বাড়িয়ে দেয়। ফায়েজের ঠোঁটের কোণে হাসি চওড়া হয়, বা হাতের মাঝে ইনায়ের ডান হাত ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফায়েজ ইনায়ের ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে দেয়। ফায়েজ ফোনে লক দেখল, ইনায়ের দিকে একবার তাকালো। ইনায়া তার দিকে চেয়েছিল। ফায়েজকে তাকাতে দেখে দ্রুত চোখ সরিয়ে নেয়। ফায়েজ মৃদু হেসে কি যেন টাইপ করে, লক খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফায়েজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনায়ের দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়ের চোখ বড় বড় করে তাকায়, তার ফোনের লকে এই লোক কীভাবে জানলো? ফায়েজ কোনো রকম হাসি থামিয়ে বলে, আই অ্যাম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়া লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফায়েজের হাসি থামে না, ইনায়ার চোখ জোড়া খিচিয়ে নেয়। ফায়েজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ার মেসেঞ্জারের চ্যাটলিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফায়েজ আর চোখে ইনায়ের দিকে তাকায়, কিছু একটা ভেবে ইনায়ের ফোন পকেটে ভরে দাঁড়িয়ে যায়। ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন?
ফায়েজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধর হাতে নেক্সট ডেট দিয়ে দিব। কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়। এই তো একটু আগে পাগলের মতো হাসছিল, মুহূর্তে এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদুস্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফায়েজ ইনায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভয় আমি লাইক করি না। ইনায়া ভ্রুকুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই। ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফায়েজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে, বাট আই কেয়ার। ফায়েজ রাগ তরতর করে বেড়ে যায়, ধমকে বলে, শ্যাট আপ। যা বলছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না, আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চায়, ফায়েজ রেগে বলে, আই সেড ডোন্ট টক নাও। রাগিয়েছো ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট কন্ট্রোল করাই হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইয়াকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফায়েজ লম্বা শ্বাস ফেলে ইনায়ের হাত ধরে বাইরের দিকে যায়। ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মায়েরা চোখ বুঝে রেখেছে। ইরফান মায়েরার কোমর চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, Speak up. মায়েরা কাপা কাপা গলায় বলে। সরি। ইরফান মায়েরার পুরো মুখ অবলোকন করলেও খুব নিখুঁতভাবে। ঢোক গিলল। শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা স্বরে বলে, You know, I'm more thirsty than you. মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মুচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে। ছাড়ুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়েরার ঠোঁটজোড়ায় নিজের শুষ্ক ঠোঁটজোড়া রাখে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার হাত ছেড়ে দু হাতে মায়েরার কোমর জড়িয়ে ধরে। মায়েরা হাত ছাড়া পেয়ে ছটফটায়। দু হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়, তবুও ছাড়া না পেয়ে দু হাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়, গালে খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়রার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বা হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মায়রা ইরফানের গায়ের ওপর গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়েরা একটু আগে যা যা ফুচকা খেয়েছিল সব উগলে ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোখ চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল, মায়েরাকে নিয়ে অফিস হয়ে যেতে চেয়েছিল। মায়েরা বমি করে বসে বসে ঢুলছে, মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগ কন্ট্রোল করতে। ডান হাতে মায়েরাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলে মায়েরা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের হাত থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়েরা দুর্বল শরীর নিয়ে ডান দিকে পড়ে যেতে নেয়। তার আগেই তার দু হাতে ইরফানের গলা জড়িয়ে নেয়। ইরফান ধরল না মায়েরাকে, দু হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়েরা দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলার সাথে তার মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। সরি, মারবেন না। ইরফান চোখ বুজে ঢোক গিলল। তার গলায় মায়েরার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদের রক্তের কণার ন্যায় তার শরীরে শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মায়েরাকে ধরল না। মায়েরাও ইরফানের গলা ছাড়ল না। এখনও গাড়ির ডিকিতে বসে মায়েরা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করবো না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়ছে। মায়েরা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক লাগছে। প্রচণ্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না যেন। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না। সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এভাবেই জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে 4টে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে রেখে চলে যেতে।
মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরে মায়রাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়রা তার ডান দিকে হেলে পড়তে নিলে ইরফান দ্রুত বা হাতে মায়রার কোমর জড়িয়ে নিজের সাথে আগলে নেয়। রাগ বিরক্তি চাপা পড়ে হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মায়রা চোখ বুজে ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝল বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটা এই অবস্থা। নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। এই বাচ্চার আশেপাশে থাকাই তার চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়রার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মায়রা নড়ে চড়ে ইরফানের স্যুটে মুখ ঘষে ইরফানের সাথে চেপে বসে, দু হাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রার এলোমেলো হিজাবটা টান দিয়ে খুলে কোনো রকমের মাথার উপর দিয়ে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়রা ইরফানকে ছেড়ে দেয়। ডিকির ওপর বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট একটানে খুলে ফেলে। এরপর দ্রুত হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়রা আদো আদো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলবে। মায়রা কান্নামাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপর রেখে ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন লাল হয়ে গেছে, তবু আধো আধো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দুপা এগোলে সামনে শুদ্ধর কথাই থেমে যায়। হোয়াট এ সিনেমা! ছি 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 ছি! ভাই, তাই বলে ফাঁকা রাস্তা পেয়ে 15 বছরের বাচ্চা মেয়েটাকে ছাড়ি না? মায়েরা কথাই বলতে পারছে না। হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে, তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে। শুদ্ধর কথায় যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলল, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেফ নয় মনে হচ্ছে। ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দেবো। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজেই ডান হাত দিয়ে ডোর খুলল। এরপর মায়রাকে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মায়রাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু নাকি? ইরফান মায়রাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। এরপর ইরফান এগিয়ে গিয়ে মায়রার সিট বেল্ট বাঁধে নেয়। মায়রা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদাম গায়ে তার কাছে দেখে কান্নামাখা গলায় বলে, কি করছেন? ছাড়ুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা আমতামতা করে বলে, সরি। ইরফান মায়রার সিট বেল্টে বেঁধে গাড়ির লাইট অফ করে সিটে গা এলিয়ে চোখ বুজে। মায়রা কপালের কোণায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে, মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ার সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনে ঝড়ের বেগে মায়রার কাছে এসে মায়রার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়রার মাথা বনবন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথা ঝিম মেরে যায়, ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রার গাল চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মায়রা ভয়ে কাঁপছে। আবারও ওকে করতে দিলে ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়রা ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে, সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবারও যেন বমি আসলো মায়রার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। প্যাকেটে দুটো সিগারেট ছিল। এখানে গাড়ি থামিয়ে সেই দুটো সিগারেটের ধোঁয়া উড়িয়ে মায়রার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরও রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে, হেসে বলল, ওকে, তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থাই কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি? তুই ডিভোর্স চাইছিস? ইরফান দু হাতে নিজের মাথার চুল টেনে রাগান্বিত স্বরে বলে,